একদম সঠিক জায়গায় ধরেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের করা মামলা, রাজ্যের মামলা, এমনকি চাকরিহারা শিক্ষকদের মামলার শুনানি ছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় একদম সঠিক জায়গাটাই ধরেছেন। আজ মামলার শুনলেন না তিনি, এই মামলা আগামী 3রা মে শুনবেন। ঠিক কোন জায়গায় ধরেছেন? কলকাতা হাইকোর্টের নির্দেশে 26,000-এর চাকরি গিয়েছে, সেই মামলাতে একাধিক SLP স্পেশাল লিভ পিটিশন রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একাধিক SLP জমা পড়েছে। সেই মামলায় আজকে শুনানি হওয়ার কথা ছিল 12টার সময় থেকে। জাস্টিস DY চন্দ্রচূড়, জাস্টিস পাদ্রিওয়ালা ও জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে। কিন্তু সেই মামলায় দেখা যাচ্ছে একাধিক স্পেশাল লিভ পিটিশন একসঙ্গে এখনও ট্যাগিং হয়নি। যেহেতু এই মামলায় একাধিক SLP রয়েছে, একাধিক আবেদন রয়েছে, স্পেশাল লিভ পিটিশন রয়েছে, তাই সবগুলো একসঙ্গে এখনও ট্যাগ না হওয়ায় এই মামলা শুনলেন না জাস্টিস DY চন্দ্রচূড়ের বেঞ্চ। কারণ সব মামলাগুলোকে একসঙ্গে ট্যাগ করে তিনি মামলা শুনবেন। সুপ্রিম কোর্টেরও সময় রয়েছে, সুপ্রিম কোর্টেরও ব্যাপক চাপ রয়েছে, তাই ভিন্ন ভিন্ন ধরনের মামলার ভিন্ন ভিন্নভাবে হিয়ারিং সম্ভব নয়। তাই বেঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো সব মামলার SLP একসঙ্গে ট্যাগ হওয়ার পরে 3রা মে এই মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। তাই যে সমস্ত মামলা এখন পর্যন্ত SLP করা হয়েছে, যেমন রাজ্য সরকারের মামলা, SSCর মামলা, মধ্যশিক্ষা পর্ষদের মামলা এবং গোপীনাথ ভঞ্জ এবং চাকরিহারা ও অন্যান্যদের মামলা, এই সব মামলাকে একসঙ্গে ট্যাগ করে 3 তারিখে মামলা শোনার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের বেঞ্চ।